বন্ধ করো তামাশা দেখা। মহাসুরের জপ করো, ধ্যান করো সমস্ত অশুভ শক্তির। সংসারের সব অমঙ্গল, সব পাপের সমাবেশ যেন হয় এই মহাস্ত্রে। শুধুমাত্র তাহলেই এটা দিয়ে ওই স্বর্ণমোহিনীকে শেষ করা যাবে। পঞ্চতত্ত্বের শক্তিতে নির্মিত স্বর্ণ মুক্ত ধারণ করো, হয়ে যাও পূর্ণরূপে স্বর্ণমোহিনী। विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं विशालनिर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम्। শক্তি আছে যে আমার সাধনা ভঙ্গ করেছে। রানী কর্ণমোহিনী, এই দেখুন, আপনার পুরো মায়াবন এই দিব্য আলোয় ভরে গেছে। রানী কর্ণমোহিনী, মৃত মোহিনীদের শক্তি জাগ্রত হলো কি করে? আর ওরা সবাই কাকে আশীর্বাদ করছে? এর তো কেবল একটাই অর্থ হতে পারে, প্রতিজ্ঞা সম্পূর্ণরূপে স্বর্ণমোহিনী হয়ে গেছে। রানী কর্ণমোহিনী নিজের সর্বস্ব হারিয়ে যাওয়ার পরও ওই প্রতিজ্ঞার মধ্যে এত সাহস কোথা থেকে এলো যে ও স্বর্ণমোহিনীর শক্তি ধারণ করতে পারলো? স্বর্ণমোহিনী হওয়া ওই প্রতিজ্ঞার নিয়তি। যাই ঘটুক না কেন, ওকে এই অবস্থায় পৌঁছতেই হতো। কিন্তু এর পরের কথা, স্বর্ণমোহিনীর মৃত্যুর গাথা আমি লিখব। মহাশাস্ত্র! স্বর্ণমোহিনী, আমি আসছি। কর্ণমোহিনী আসছে তোর মৃত্যু নিয়ে। ভূমি জল আকাশ অগ্নি আর বায়ু, এই পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত এ তনু।
কবি তুলসীদাস এটা রচনা করেছিলেন। শ্রীরামচরিত মানসের বাল্যকাণ্ডে ভগবান শ্রীরাম শিব পার্বতী সংবাদের দ্বারা এই সৃষ্টির উৎপত্তি আর মানব শরীরের এই তত্ত্বের ব্যাপারে বলেছিলেন। আজ তুমি সেটা করে দেখালে প্রতিজ্ঞা মা। কিন্তু আপনার কৃপা ছাড়া এটা সম্ভব হতো না মহাকাল। আপনারই কৃপায় প্রতিজ্ঞা মা স্বর্ণমোহিনীর স্বরূপ প্রাপ্ত হলো। আপনি শুধু এইভাবেই আশীর্বাদ করুন। স্বর্ণমোহিনী, স্থল, জল, অগ্নি, বায়ু, আকাশ সবের শক্তি ধারণকারী স্বর্ণমোহিনী, তোর এই সব শক্তি আমার হবে। তোকে মেরে তোর সমস্ত শক্তি ছিনিয়ে নেব আমি। জয় শ্রী মহাকাল। চলো, এত বছর ধরে এই দিনেরই প্রতীক্ষা ছিলাম। আজকেই বোঝা যাবে যে এরপর থেকে আমরা রানী কর্ণমোহিনীর সেবা করব নাকি স্বর্ণমোহিনীর। এই স্বর্ণমোহিনী যত শক্তিশালী হোক না কেন, কিন্তু ওর অভিজ্ঞতা কম আছে। সেই জন্য আমাদের মহারানী কর্ণমোহিনীর অভিজ্ঞ হাতে ওর মৃত্যু তো আজ নিশ্চিত। এটাই তো আসল ব্যাপার রানী কর্ণমোহিনী।